8.1 ক্লাস 10 8.1 11 নম্বৰ বাকি আছিলে হা 11 নম্বৰ ইয়াত কৈছে কি তলত দিয়াবিলাক সত্য নে অসত্য কোৱা তোমাৰ উত্তৰত যথাযথ উল্লেখ কৰা 10 এর মান সদায় একতকৈ সৰু 10 এর মান সদায় একতকৈ সৰু এইটো সত্য নে অসত্য আমি এইটো অসত্যই হবে স্যার কিন্তু তোমালোকে 8.2 যেতিয়া কৰাম তেতিয়া এই কোৱেশ্চনটোৰ এনসাৰ ভালকে বুজি পাবি দেই কেতিয়াবা 10 এর 90 ডিগ্ৰী মান কিমান 10 এর 40 ডিগ্ৰী মান বেলেগ বেলেগ কেতিয়াবা 1 থাকে কেতিয়াবা আধা থাকে বুঝাইছেন 30 ডিগ্ৰী কিন্তু বেলেগ থাকে 10 এর মান গতিকে এইটো মান যে সদায় 1 নাথাকে সদায় কি নাথাকে 10 এর মান সদায় 1তকৈ সৰু নাথাকে সদায় 1তকৈ সৰু নাথাকে বুজি পাইছ না 1তকৈ সৰু নাথাকে কেতিয়াবা 1তকৈ বেছি থাকে কেতিয়াবা কমও থাকে এইকাৰণে এইটো কি বুলি হ'ব অসত্য বুলি এনসাৰ কি হ'ব এইটো এনসাৰ হ'ব অসত্য অসত্য বুজি পালি নাই এই যেতিয়া 8.2 যেতিয়া চেপ্টাৰ কৰাম তেতিয়া এইটো মই ভালকৈ বুজাই দিম ঠিক আছে এইটো কালি কৰিছিলি তাৰপিছত 2 নম্বৰ দি আছে 2 নম্বৰ কুৱেশ্যন সুধিছে এ কোণৰ কোনো মানৰ বাবে sec a ইকুৱেল 12 ডিভাইডেড বাই কিমান 5 এইটো চোৱাচোন এ কোণৰ কোনো মানৰ বাবে sec a ইকুৱেল কিমান কৈছে এইটো সত্য নে অসত্য হ'ব আমি এটা কোণ এটা বনাব লাগিব এ কোণৰ মানৰ বাবে বুলি কৈছে নাই এই চোৱা যদি মই এটা কোণ বনাইছা এইটো যদি মই এইটো ত্ৰিভুজ এইটো এটা সমকোণী ত্ৰিভুজ হয় নাই ইয়াৰ নাম দিলো এ ইয়াৰ নাম দিলো বি ইয়াৰ নাম দিলো সি সমকোণী ত্ৰিভুজ আমাক সমকোণী ত্ৰিভুজৰ এইটো 90 ডিগ্ৰী কোণ বি টো কিমান আছে 90 ডিগ্ৰী কোণ আছে এটা এ কোণ আৰু সি কোণ আছে এইটো চোৱা ইয়াত কোনটো কোণৰ কথা সুধিছে আমাক এ কোণৰ বিষয়ে সুধিছে এ কোণৰ কোনো মানৰ বাবে এ কোণৰ কিবা এটা মান থাকিবই বলছে এই কোণটোৰ বিষয়ে সুধি বুজি পাইছা নে এ কোণৰ মানৰ বাবে sec a ইকুৱেল কিমান বুলি কৈছে হা 12/5 বুলি কৈছে sec কোণ ইকুৱেল কিমান দি আছে 12/5 তেনেহলে আমাক এনসাৰটো উলিয়াব লাগিব কি sec a ইকুৱেল 12/5 দিয়া আছে নাই ইয়াৰ অনুপাতটো কিমান আছিলে sec এর অনুপাত হ্যাঁ b/8 পারপেন্ডিকুলার বাই এটো সাইন হ'ব পারপেন্ডিকুলার এটো সাইন হ'ব এইপিনে চাও ৰ এইপিনে চোৱা সবে সাইন থিটা ইকুৱেল কিমান আছিলে পারপেন্ডিকুলার বাই বেস না হাইপোটেনিয়াস তাহলে চোৱা cos থিটা ইকুৱেল বেস বাই হাইপোটেনিয়াস হয় না tan থিটা ইকুৱেল আমি কি এই পারপেন্ডিকুলার আর বেস লব লাগে পারপেন্ডিকুলার ডিভাইডেড বাই বেস ইয়ার বিপরীত গম পায় হয় না ইয়ার বিপরীত কি হব সাইনর বিপরীত কি cosec সাইনর বিপরীত cosec থিটা ইকুৱেল কিমান হব h/p তার পাছত cos থিটার বিপরীত কি sec থিটা ইকুৱেল কিমান হব h/b হব কি হব h/b হব হয় না এইটোৱে হব তাৰ পাছত টেনৰ বিপৰীত গম পোৱা এইটো বিপৰীত হৈ যাব টেনৰ বিপৰীত কি সবে ক টেনৰ বিপৰীত cot থিটা বেস বাই পারপেন্ডিকুলার বুঝি পালি নাই এটা sec a ইকুৱেল কিমান হ'ব হাইপোটেনিয়াস বাই বেস ঠিক আছে এটা কোনটো কোণৰ কথা কৈছে আমাক এ কোণ হাইপোটেনিয়াস কিমান বুলি কৈছে 12 আৰু বেস কিমান বুলি কৈছে এ কোণৰ বেস কোনডাল বাহু হ'ব এই বাহুডাল কি হ'ব বেস হ'ব বুঝি পালি নাই এইটো কিমান দিয়া আছে 5 দিয়া আছে কিমান দিয়া আছে 5 তো সদায় হাইপোটেনিয়াস মানে অতিভুজ
অসমীয়াত কি বুলি কয় অতিভুজ বেছতকৈ সদায় কি হ'ব লাগে ডাঙৰ হ'ব লাগে আৰু পাৰপেণ্ডিকুলাৰতকৈ অতিভুজ সদায় ডাঙৰ হ'ব লাগে এইটো ঠিকে দিয়া আছে চাইজন হাইপোটেনাছ ডাঙৰ দিয়া আছে নে হাইপোটেনাছ কি দিয়া আছে এইটো চাই সংখ্যাটো বেছি দিয়া আছে নে মানে হাইপোটেনাছ বাহুটো বেছি দীঘল হয় নে আৰু বেছ বাহুটো হাইপোটেনাছটো সৰু আছে এইটো সৰু আছে নে মানটো গতিকে এইটো কি হ'ব সত্য হ'ব কি হ'ব সত্য বুলি লিখিব পাৰিম বুজি পালি নাই পৰীক্ষাত অনলি সত্য লিখিলে হৈ যাব ইমানটো তহঁতক বুজিবৰ কাৰণে মই কৰাই দিছো ঠিক আছে ইমানটো বুজিবৰ কাৰণে কৰাই দিছো অকল সত্য লিখিলে হ'ব 3 নম্বৰটো কি দিয়া আছে 3 নম্বৰ এইটো মোহাই দিছো হা এই অনুপাত কেইটা পুৰা মনত থবি সাইন থিটা ইকুৱেল কস থিটা ইকুৱেল অনুপাতখিনি পুৰা মনত থবি দেই 3 নম্বৰত কি দিয়া আছে cosec 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 cos cos s cosecant cosecant of angle cosecant of angle a সংক্ষিপ্ত রূপ সংক্ষিপ্ত রূপ সংক্ষিপ্ত রূপ রূপ হিসাবে cos এর ব্যবহার করা cos ব্যবহার করা এই শাসন ইয়ার ফুল মিনিং শাসন ইয়ার ফুল মিনিং কি হবো এর কি লেখা আছে cosecant হয় না cosecant নাকি cosecant হয় না অফ অ্যাঙ্গেল সংক্ষিপ্ত রূপ মানে শর্ট ফর্ম কি হবো শর্ট ফর্ম হিসাবে cos এ লেখা আছে এটা সঁচান মিছা ইয়াৰ সংক্ষিপ্ত ৰূপ কি হ'ব লাগে cosec হ'ব লাগে কি হ'ব লাগে cosec a হ'ব লাগে ইয়াত কি দিছে cos a দিছে এই cosec লিখাই আছে cosec লিখা আছে নাই এই n টো এৰি দিয়াচোন সংক্ষিপ্ত ৰূপটো ইয়াতে সোমোৱা আছে চা cosec ইয়াত কি বুলি দিছে cos দি দিছে দিছে নাই হ্যাঁ তো সাইনৰ বিপৰীতটো কি হয় cosec হয় চাচোন ইয়াৰ এটো কি cosec অফ এঙ্গেল সংক্ষিপ্ত রূপ হিসাবে cos a ব্যবহার করা হয় cos a ব্যবহার করা নহয় হয় না এটা কি হবো অসত্য কি হবো অসত্য ইয়ার সংক্ষিপ্ত রূপ এইটো হবো cosecant ইয়ার সংক্ষিপ্ত রূপ কি হবো cosec হবো এ দিয়া আছে না এ বুলি দিছো cosec a হবো cosec a হবো বুঝি পালি না এইটো শুদ্ধ আছে গতিকে এইটো কি আছে ভুল আছে কি আছে ভুল এইখানে অসত্য বুলি দিম বুঝি পালি এই গোটেই মানখিনি মনত থবা সাইনৰ সংক্ষিপ্ত ৰূপ কি দেই এইখিনি কিতাপত লিখা আছে চাই লবি গোটেইখিনি মনত থবা সংক্ষিপ্ত ৰূপ এইটো কালি মই ভালকে তহঁতক বুজাইছিলো 3 নম্বৰ 4 নম্বৰ কি দিছে cot আৰু এর পূরণফল cot আৰু এর পূরণফল cot আৰু এর পূরণফল ফল cot এ এইটো চোৱাচোন 4 নম্বৰটো চোৱা যদি cot লিখা আছে নাই cot আৰু এর পূরণ কৰিম তেতিয়া পূরণফল কি হ'ব বুলি কৈছে cot a বুলি কৈছে চা যদি আমি cot ললো সমাধান
এইটো সত্য নে অসত্য? যদি মই কট লগত কি পূৰণ কৰিম? এ পূৰণ কৰিম। বুজি পাইছ নাই? এ পূৰণ কৰিম, তেনেহ'লে ই কি বুলি কৈছে? কট এ, এইটো সত্য হ'ব নেকি? এই চোৱা, কট এ মানে পূৰণ কৰিলে কি বুজায় কচোন? এটো ইয়াত কি বুজাইছে? এংগেল বুজাইছে। বুজি পাইছ? এটো ইয়াত কি বুজাইছে? এংগেল। গতিকে ইয়াত এ লিখা আছে, এইটো এংগেল হয় নেকি ইয়াত? এইটো এলফাবেট এটা আখৰ বুলি ক'ব পাৰি, হয় নাই? গতিকে আমি যদি কট পূৰণ এ যদি পূৰণ কৰিম, তেতিয়া আমি কি পাম? এ কট পাম। কি পাম? এ কট পাম। আৰু এইফালে যদি এটো লিখা থাকে, কটৰ পাছফালে লিখা থাকে, তেতিয়া আমি এংগেল বুজিম। বুজি পাইছ নে? এ কোণ বুজিম। সেইকাৰণে এইটো কি হ'ব? অসত্য হ'ব। কি হ'ব এইটো? এইটো ভুল দিয়া আছে। বুজি পালি নাই? কেতিয়াও পৰীক্ষাত তোমালোকে কট ইনটু এ যদি থাকে, যদি পূৰণ কৰি দিবা, তেতিয়া কট এটো কি বুজাব? এটা কোণ বুজাব, এংগেল বুজাব। গতিকে ইয়াত সত্য বুলি কৈছে, এইটো মিছা হয় নাই? অসত্য। এতেকে এনচাৰ কি হ'ব? এইটো কি হ'ব? সত্য হ'ব। এইটো কি হ'ব? সত্য। এনচাৰ কি হ'ব এইটো? অসত্য। হ'ব না সত্য? এইটো অসত্য দিয়া আছে নাই ওপৰত? হা? তো বুজি পাইছ নে পঢ়ো? তাৰপিছত কোনো এটা কোণ থিটাৰ বাবে সাইন থিটা কিমান হ'ব বুলি কৈছে? এইকেইটা লিখি লবি। লিখিলি নেকি? নাই লিখা নেকি? পাছত ভিডিঅ' চাই লিখি লবি নহ'লে দেই। ঘৰত মই দি এৰি দিম। হা? এতিয়া দেৰি হৈছে অলপ। ঘৰত ভিডিঅ'ত মই এৰি দিম, তেতিয়া লিখি লবি। ইয়াত লিখা লিখি বহুত টাইম গুচি যায়। কি কৈছে? 5 নম্বৰটো। 5 নম্বৰ চা, কোনো এটা কোণ থিতা থিতাৰ বাবে সাইন থিতা ইকুৱেল 4/3। সাইন থিতা ইকুৱেল কিমান? 4/3। সাইন থিতা ইকুৱেল কিমান? 4/3 বুলি কৈছে। কোনো এটা কোণ আমি ধৰি ল'ম, যিকোনো এটা কোণক আমি কি বুলি ধৰিম? থিতা বুলি ধৰিম। কি বুলি ধৰিম? থিতা। তো সাইন থিতা ইকুৱেল কিমান বুলি কৈছে? 4/3। এইটো সত্য হ'ব নে অসত্য হ'ব চাবি দেই। সমাধান যেনিবা এইটো মই ত্ৰিভুজ বনালো। এইটো ত্ৰিভুজ হয় নাই? সমকোণী ত্ৰিভুজ হয় নাই? হা? সমকোণী ত্ৰিভুজ হয় নাই? সমকোণী ত্ৰিভুজ হয়। ইয়াৰ নাম কি দিলো? এ বি চি। ত্ৰিভুজটোৰ নাম কি দিলো? এ বি চি। আমি যিকোনো এটা কোণ, খালি এই কোণটোক ল'ব নোৱাৰি, এইটো 90 ডিগ্ৰী কোণ হয় নাই? এইটো কিমান আছে? এই কোণটো ফিক্স আছে 90 ডিগ্ৰী। ইয়াত বেছিও নহয় কমো নহয়, কিন্তু এইবিলাক কোণ কেতিয়াবা কম বেছি হৈ থাকে। বুজি পাইছ? বুজি পাইছ না? কেতিয়াবা এই কোণটো বেছি হয়, কেতিয়াবা এইটো বেছি হয়, এইটো কম এনে হয়, কিন্তু এইটো ফিক্স থাকে 90 ডিগ্ৰী। তো আমি যিকোনো এটা কোণ আমি থিতা বুলি ধৰিম। এই কোণটোক আমি কি ধৰিলো? থিতা কোণ ধৰিলো। তেনেহ'লে সাইন থিতা কিমান হ'ব? ৰবা, সাইন থিতা আমাক কিমান দিয়া আছে? 4/3 দিয়া আছে। সাইনৰ অনুপাতটো তোমালোকে গম পোৱাই, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস। পারপেন্ডিকুলার ডিভাইডেড বাই হাইপোটেনিয়াস। বুঝি পালি না? এতে চাচোন, পারপেন্ডিকুলার কিমান পালো আমি? 4। হাইপোটেনিয়াস কিমান পালো? 3। তো পারপেন্ডিকুলার কিমান পালো? এ কোণৰ পারপেন্ডিকুলার বাহু কোনডাল হ'ব? এ যদি ইয়াৰ পৰা থিয় হৈ পিনে এটা নিশানা লগালে, নিশানাটো গৈ পিনে ক'ত লাগিলে? বিসি। বিসি কি হ'ব? পারপেন্ডিকুলার। বিসি কি হ'ব? পারপেন্ডিকুলার মান কিমান দিয়া আছে? 4 দিয়া আছে। আৰু হাইপোটেনিয়াস আমি বাহুডাল দেখিলে চিনি পাই যাম। ফিক্স আছে। হাইপোটেনিয়াস কিমান দিয়া আছে? 3 দিয়া আছে। তো চোৱাচোন, পারপেন্ডিকুলার মানটো সৰু, পারপেন্ডিকুলার মান 4 আৰু হাইপোটেনিয়াসৰ মান কিমান? 3। তো এইডাল বাহু দীঘল আছে, তেনে এইটো দীঘল থাকিলে ইয়াৰ মানটো বেছি হ'ব লাগে। আৰু পারপেন্ডিকুলার মানটো কি হ'ব লাগে? কি কৈছে তুমি? কোনটো বলে?
মই কি কোনটো ভুল আছো কোনো এটা কোণৰ থিটাৰ সাইন থিটা 4/3 দিয়া আছে তো কোনটো কৈছ কোনটো ভুল আছে কোৱা আকৌ সেইটোৱে কৈছো হাইপোটেনাস বেছি হ'ব লাগে নে এই দীঘল আছে নে কিন্তু পারপেন্ডিকুলার সারি আছে তো পারপেন্ডিকুলার তো সারি আছে সরু আছে মানে ইয়ার মানটো বেছি দিয়া আছে গতিকে মানটো ভুল আছে নে আমি ত্রিভুজটো দেখিলে গম পাই যাম যে কোনটো বাহুৰ লেন্থ কিমান দীঘল তো এই বাহুটোৰ লেন্থ দৈৰ্ঘ্যটো বেছি হ'ব লাগে কিন্তু ইয়াত দৈৰ্ঘ্য কিমান দিছে 3 দিছে আৰু এই বাহুটোৰ দৈৰ্ঘ্যটো এই বাহুটোতকৈ কম হ'ব লাগে কিন্তু এই বাহুটোৰ দৈৰ্ঘ্য বেছি হৈ গ'ল বেছি হ'ল নাই 4 হৈ গ'ল গতিকে এইটো কি হ'ব ভুল দিয়া আছে এইটো কি হ'ব অসত্য এনসার কি হ'ব অসত্য গতিকে তোমালোকে ডাইরেক্ট ইয়াত অসত্য লিখিলেও এনসার দি দিব কিতাপত দেই বুজি পালি নাই ডাইরেক্ট অসত্য তোমালোক কিতাপত এনেকুৱা ওলাই লবা যদি এনেকুৱা দিয়া থাকে ডাইরেক্ট সাইন থিটা লিখি দিবা ইয়াত সাইন থিটা কিমান দিয়া আছে 4/3 দিয়া আছে নাই 4/3 দিয়া আছে আমি প্রথমে সাইন থিটার অনুপাতটো লিখি লম সাইনৰ অনুপাত কিমান আছিলে পারপেন্ডিকুলার বা হাইপোটেনিয়াস হয় নাই চাচোন হাইপোটেনিয়াসৰ মান বেছি হ'ব লাগে চাই কমি গ'ল পারপেন্ডিকুলার মান বেছি হৈ গ'ল নাই তেতিয়া আমি দেখিয়ে গম পাম যে এইটো অসত্য এনেকে ইমানটো ডাইগ্ৰাম বনাব দৰকাৰে নাই মই বুজাই তোমালোকে বুজাবৰ কাৰণে ডাইগ্ৰামটো বনাইছো বুজি পালে নি ডাইৰেক্ট লিখি দিয়ে অসত্য এইটো হৈ গ'ল 12 নম্বৰ একটা আছে আৰু ৰিভাইজ কৰাম কালি পৰীক্ষা ল'ম যে এইখিনি দেই লিখি লবি লিখিছিলি কালি এইটো এতিয়া কেই নম্বৰ আছে 12 নম্বৰ অংকখিনি বুজিবলৈ তোমালোকে চেষ্টা কৰ বুজি পিনে ঘৰত ৰিভাইজ কৰিবি ৰিভাইজ যিমান কৰিবি সিমান তোমালোক আহি যাব অংকখিনি কোনটো ক'ৰ পৰা আহিছে কমচে কম একটা অংক 10 বাৰলৈকে কৰি দেচোন যিটো নোৱাৰো একদম তোমাৰ মনত আহি যাব যে এইটো ইয়াৰ পাছত এইটো বহিব এইটো ইয়াৰ পাছত এইটো বহিব মাইনাস ইয়াৰ পাছত বহিব মনত থাকি যাব আৰু বুজিব পাবি যে কোনটো সংখ্যা কেলে বহিলে 12 নম্বৰ এটা ত্ৰিভুজ এ বি সি বি কোণটো কিমান বি কোণ 90 ডিগ্ৰী কিমান 90 ডিগ্ৰী কমা sin a ইকুয়াল 3/5 sin ইকুয়াল 3/5 তেন্তে cos এর মান হব কিমান তেন্তে cos এ মান হব কিমান এ নম্বৰ 5/3 বি নম্বৰ 3/5 সি নম্বৰ 4/5 ডি নম্বৰ 5/4 এই চোৱা এইটো কি দি আছা এটা ত্রিভুজ এ বি সি বি কোণটো কিমান 90 ডিগ্ৰী তেনেহলে sin এ 3/5 তেন্তে cos এর মান কিমান হ'ব এটা ত্রিভুজ বুলি কৈছে এইটো ত্রিভুজ হয় নাই কোনটো কোণাৰ কথা কৈছে 90 ডিগ্ৰী আমি এইটো 90 ডিগ্ৰী কোণ হয় নাই যিটো 90 ডিগ্ৰী কোণ আছে আমি সেই কোণটোক বি নামেৰে নামাকৰণ কৰিব লাগে ক্লিয়াৰ তাৰপিছত বাকি দুটা কোণ আমি এ আৰু সি দি দিম প্ৰথমে আমি চাব লাগিব যে বি কোণ 90 ডিগ্ৰী দিয়া আছে কোনডাল কোণ 90 ডিগ্ৰী আছে যিটো কোণ 90 ডিগ্ৰী আছে সেই কোণটোক আমি কি লিখি দিব লাগে বি লিখি দিব লাগে আৰু বাকি দুটা কোণ আমি সহজভাৱে লিখি দিব লাগে কোণ এ আৰু সি এইটো ত্রিভুজ হৈ গ'ল তাৰ পাছত কৈছে কি sin এ ইকুয়াল কিমান কৈছে ইয়াত লিখিব লাগে sin এ ইকুয়াল 3/5 সাইনৰ অনুপাতটো মনত আছে তোমালোকৰ পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস করবি তেতিয়া মনত থাকিব p/h b/h কইলে অলপ কনফিউজ পাহৰি যাবি পারপেন্ডিকুলার বাই
হাইপোটেনিয়াসটো কি বুলি কয় সাইন এ বুজি পালি নাই চাচোন সাইন এ এ আছে নে ইয়াত এ এ থাকিলে আমি ডাইৰেক্ট আমি এ কোণত আহিব লাগিব নে তো এ কোণৰ পাৰপেণ্ডিকুলাৰ বাহু কোনডাল হ'ব এই বাহুডাল হ'ব বিসি বুজি পালি নাই পারপেন্ডিকুলার বাহু পারপেন্ডিকুলার কিমান আছে 3 আৰু হাইপোটেনিয়াসটো ফিক্স আছে আমি হাইপোটেনিয়াস চাবই নালাগে হয় নে হাইপোটেনিয়াস কিমান আছে 5 আছে তেনেহলে আমাক কি 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 লাগে cos এর মান লাগে কার মান লাগে cos এ তেনেহলে cos এর কিমান হ'ব অনুপাতটো কিমান আছে cos এ হ্যাঁ বেস বাই হাইপোটেনিয়াস আমি চাচোন হাইপোটেনিয়াস কিমান পালো 5 পাই গলো পালো নাই তাহলে বেস আমাক বেসৰ দৰকাৰ আছে নাই কার দরকার আছে বেস কার বেস এ কোণৰ বেস কার বেস cos এ বুঝি পাই কিন্তু কোন কোনটো হ'ব এ কোণ তেনেহলে এ কোণৰ বেস বেসৰ বাহু কোনডাল হ'ব এ বি হ'ব এ বি কিমান আছে আমি এইটো উলিয়াব লাগিব তো এই ইয়াৰ মান এ বিৰ মান বা বেসৰ মান উলিয়াবৰ কাৰণে আমাক কি লাগে পাইথাগোরাসৰ থিওরেম লাগে আমাক পাইথাগোরাসৰ থিওরেমটো তোমালোকে পুরা ক্লিয়ার জানিব লাগে বুটুকত এতিয়াই হুবল ধৰিছে এতিয়া মানুহ উঠিছে হয় না এটা পাইথাগোরাসৰ ফর্মুলা আমি লৈ লম হয় না পাইথাগোরাসৰ ফর্মুলা আমি শর্টকে লিখিম কি বাই পিজিটি এইটো কি পাইথাগোরাস এইটো কি এসি কি হাইপোটেনিয়াস হয় না এসি হয় হাইপোটেনিয়াস স্কোয়ার ইকুয়াল এইটো কি হ'ব বেস হ'ব না হ্যাঁ বেস লিখিলে একো নাই বেস প্লাস পিস এইটো একো নাই বুঝি পাইছ না একো নাই খালি এইটো যে খেলি মেলি নিলিখো জোর জেগা আছে তাতে থব লাগিব এই হাইপোটেনিয়াসটোক এইফালে লিখিবই নালাগে ঠিক আছে এতিয়া চোৱা হাইপোটেনিয়াস কিমান আছে 5 স্কয়ার আছে না হ্যাঁ আমাক বেস কোৱাই নাই পারপেন্ডিকুলার কিমান আছে 3 স্কয়ার আছে না হ্যাঁ 5 5 গুণ 25 আছে না এইটো বি স্কয়ারে হ'ব প্লাস 3 3 গুণ 9 ঠিক আছে এতিয়া চোৱা 25 ৰ পৰা এই পিনে 9 টুক লৈ আনিলো নাই ইকুয়াল কিমান থাকিল বি স্কয়ার 25 ৰ পৰা 9 গলে কিমান 16 25 ৰ পৰা 9 গলে 16 বি স্কয়ার কিমান পালো বি স্কয়ার কিমান পালো 16 এতেকে বি ভ্যালু কিমান হ'ব √16 হ'ব না এন্তে বি ইকুয়াল √16 এসা এই 16 টো কত আছে ৰুটৰ ভিতৰত আছে কপচাত আছে এই কপচাৰ পৰা আৰামকৈ ওলাই যাব কিমান হ'ব 4 হৈ আৰামকৈ ওলাই যাব ওলাই গল নাই বিৰ ভ্যালু কিমান পালো বেস কিমান পালো বেস পাই গলো 4 বেস পালো 4 গতিকে বেসৰ মানটো আমি লিখি দিম 4 এটা কত পালো এমসিকিউ চাচোন 4 ডিভাইডেড বাই 5 এমসিকিউ সি এইটো হ'ব আনসার সি কেতিয়াবা চাবি দেই এক্সামত এনে পেপার বিলাকত এনে 4 ডিভাইডেড বাই 5 লিখা থাকে সমান এনেকাও লিখি দিব একেটা কথা লিখা থাকে তোমালোকে কনফিউজ নহবা যে আমি তো এইটো পাই আছো ডিভাইডেড চিন এইটো কৰ পৰা আহিল অবলিক আহি গল তোমালোকে কেতিয়াবা লাগে মনত বুজি পাইছা না এনেকুৱা লিখা থাকে চাচোন তোমালোকে কিতাপটোতে লিখা তেনেকুৱা বেকা বেকা আছে নে একেটাই কথা এইবোৰ চাই মিলি মনত কিবা কিবি লৈ নাহিব বুজি পাইছা না অপশন কি কিমান হ'ব এই যে আমাৰ ডায়াগ্রামটো কৰিব দৰকাৰ নাই ডাইৰেক্ট পাইথাগোৰাছৰ ফৰ্মুলা বহাই মিলি ডাইৰেক্ট ফিল কৰিলে হৈ যাব বুজি পাইছা না মই ডায়াগ্রামটো তোমালোকক বুজাই দিবৰ কাৰণে কৰিছিলো এইটো অংক তোমালোকে আৰু এটা ষ্টাইলত কৰিবি একদম শর্টকে ডায়াগ্রাম ৰাখিব দৰকাৰে নাই হ্যাঁ এতিয়া চাচোন ইয়াত কিমান দি আছে সাইনে কিমান দি আছে 3/5 দি আছে না আমাক কি লাগে cos a ইয়াতো a কোণ আছে ইয়াতো a কোণ দিয়া আছে হয় না এটো কিমান হ'ব বেস বাই হাইপোটেনিয়াস আমি বেস কিমান পালো হাইপোটেনিয়াস 5 পালো বেস কিমান পালো এই বেসটো আমি উলাব লাগে চাচোন ইয়াত পারপেন্ডিকুলার দিয়া আছে হাইপোটেনিয়াস দিয়া আছে আমাক কি লাগে
বেছ লাগে, গতিকে হাইপোটেনিয়াছ স্কোৱাৰ এনেকুৱা দি পিনে বেছ স্কোৱাৰ প্লাছ পাৰপেণ্ডিকুলাৰ স্কোৱাৰ এনেকুৱা দিব পাৰি। ঠিক আছে, পাৰি নাই? তেতিয়া আমি মানখিনি ডাইৰেক্ট বহাই দিম। হাইপোটেনিয়াছ কিমান পালো? 5 ইকুৱেল বেছ কিমান পালো? বেছ 9। পাৰপেণ্ডিকুলাৰ কিমান পালো? 3 স্কোৱাৰ। এনেকুৱা তোমালোকে ডাইৰেক্ট পৰীক্ষাত লিখিবা। বি স্কোৱাৰ প্লাছ 9 25 9 লৈ আনিলো, হয় নাই? বি স্কোৱাৰ থাকিল, এইটো 16 থাকিল বি স্কোৱাৰ। বুজি পালি নাই? এই ৰুট 16 হ'ব, তেনে এইটো কি হৈ যাব? বি হৈ যাব। এতেকে 4 হৈ যাব বি। বিৰ মান কিমান পালো? বেছ ডাইৰেক্ট 4 এনেকুৱা বহাই দিম। বেছি টাইম নাইতো, আমাৰ 1 মাৰ্ক দিব। বুজি পালি নাই? এইটো হ'ব এনসাৰ। প্ৰথমে চাবি ইয়াতো এ কোণ আছে, ইয়াতো এ কোণ আছে, তাতে ঝেমলা নাই। বুজি পালি নাই? যদি ইয়াত যদি এ কোণ আছে আৰু ইয়াত যদি চি কোণ আহি গ'ল, তেতিয়া অলপ ডাইগ্ৰাম চাইগ্ৰাম অলপ বনাবলগীয়া হয়। বুজি পাইছ? হ'ল এইখিনি? এতিয়া ৰিভাইজ কৰি দিম, কালি পৰীক্ষা ল'ম দেখোন দেই। হা, একবাৰ বুজাই দিছো, কালি প্ৰতি 20ৰ ভিতৰত 20 মাৰ্ক পুৰা ল'ব লাগিব। তাৰপাছত 8.2 কৰাই দিম নেক্সট দিনাখন। আৰু এইখিনি মুখস্থ কৰিবি টেবুলটো। হা, তহঁতৰ কোনটো টান আছে ক, সেইটো কৰিম। কোনটো পৰা নাই ক, সেইটোৱে কৰিম। কোনটো নোৱাৰিছো ক? 10 নম্বৰটো, 10 নম্বৰটো পাৰিবি নাই? হা, পাৰিবি? তই পাৰিবি 10 নম্বৰ? তই কোনটো কৰিব লাগে? হা, কালি 7টো কৰিছিলো না? 8টো কৈ দিম। 8টো বুজি নাই পোৱা? 8 নম্বৰটো, যদি 3 cot a ইকুৱেল কিমান? 4, তেন্তে 1 মাইনাছ 10 স্কোয়ারে 1 প্লাস 10 স্কোয়ারে ইকুয়াল cos স্কোয়ারে মাইনাস sin স্কোয়ারে। sin স্কোয়ারে হবনে নয় পরীক্ষা করা, হবনে নহয় পরীক্ষা করা। পরীক্ষা করা, এটা কি পরীক্ষা করবো শুন। এইটো চাচোন, এই তিনিটো চাচোন, তিনিটো কট কট লগত কি হৈ আছে? পূৰণ হৈ আছে, কিন্তু 4টো পূৰণ হৈছে নেকি? 4টো পূৰণ হোৱা নাই। 4টো কি বুজাইছে? কোন বুজাইছে? কি বুজাইছে? কোন বুজাইছে। সেইটোৱে উঠনি যে দিয়া আছিলে যে কট কট এ ইনটু, হয় না, কট আৰু এৰ পূৰণফল কট এ লিখা আছিলে নে? সেইটো ভুল লিখা আছিলে, বুজালি নে? অসত্য। তোমালোকে নাভাবিবা যে এইটো পূৰণ হৈ আছে। এইটো কি হৈছে? কোন বুজাইছে। এটো কি বুজাইছে? কণা বুজাইছে। অসমীয়াত কোণ, কণা, এংগেল, ইংলিছত কি এংগেল বুলি কয়। ইয়াত কৈছে কি চা, 3 cot a ইকুৱেল কিমান? 4। সমাধান 3 cot a ইকুৱেল কিমান বুলি কৈছে? 4 বুলি কৈছে নাই? তেনেহলে cot এইপিনে চা, cot a ইকুৱেল কিমান হ'ব? 4 ডিভাইডেড বাই কিমান হ'ব? 4 ডিভাইডেড বাই 3। cot এর ফর্মুলা কিমান আছিলে? cotৰ অনুপাতটো কিমান আছিলে? সবে কোৱা কিমান আছিলে? বেস বাই পারপেন্ডিকুলার আছিলে। এর মনত থবি, বেস বাই পারপেন্ডিকুলার আছিলে। বেস বাই পারপেন্ডিকুলার আছে নাই? বেস বাই পারপেন্ডিকুলার। তেনেহলে হাইপোটেনিয়াস আমাক ওলাব লাগে। হ্যাঁ, হাইপোটেনিয়াস ওলাবলৈ হলে আমি ডাইরেক্ট লিখিম এইচ ইকুৱেল ৰুট লৈ, ইয়াত স্কোয়ার দিয়া নাই বুলি ডাইরেক্ট ৰুট লৈ আনিম। বুজি পাইছ নাই?
হাইপোটেনিয়াস মানে এইজৰ ওপৰত স্কোৱাৰ এটা থাকে নাই, তো মই স্কোৱাৰটো লিখা নাই, ডাইৰেক্ট ৰুট লৈ আনিম। বুজি পালি নাই? তেনেহলে পারপেন্ডিকুলার স্কোয়ার লিখি দিম প্লাস বেস স্কোয়ার। বুঝিলে? এতিয়া আমি কি লিখিম? ৰুট। পারপেন্ডিকুলার কিমান দিয়া আছে? 3 স্কোয়ার, হয় নাই? বেস কিমান দিয়া আছে? 4 স্কোয়ার। তেনেহলে চা 3 স্কোয়ার, 3 স্কোয়ার ইকুয়াল কিমান? 9, 4 স্কোয়ার ইকুয়াল 16। ৰুট 9 আৰু 16 কিমান? 25। এতিয়া 25ৰ বৰ্গমূল 5। এতিয়া আমি এইচ কিমান পালো? হাইপোটেনিয়াস কিমান পাই গলো? 5 পাই গলো। চাচোন ইয়াৰ মান আৰু ইয়াৰ মান সমান হয় নে নহয় পৰীক্ষা কৰিব গৈছে। তাৰ দুটাৰ ভ্যালু কিমান কৈছে? সমান হয় নে পৰীক্ষা কৰিব গৈছে। গতিকে আমি ইয়াৰ মানটো আমি লিখি চাম। লেফট হ্যান্ড সাইড লম। কি লম? লেফট হ্যান্ড সাইড। এইটো লেফট হ্যান্ড সাইড হয়। এইটো চোৱাচোন সমান 1 মাইনাস কিমান আছে? 10 স্কোয়ারে, ইয়াত 1 প্লাস 10 স্কোয়ার, এইটো আছে নাই? এইটো চোৱা। এইটো মানখিনি বহুৱাই দিম আমি। 1 থাকিল, মাইনাস থাকিল 10, 10ৰ অনুপাতটো কি আছিল? ইয়াত কি লিখা আছে? এ কোণ। কি দিয়া আছে? ইয়াতো দিয়া আছে এ কোণ। গতিকে আমাৰ প্ৰব্লেম নাই। বুজি পাইছ নাই? সবতে এ কোণ দিয়া আছে, হয় নাই? হ'ব পাৰে ইয়াত কট এ আছে, কিন্তু ইয়াত 10 আছে, মতলব নাই, কিন্তু কোণটো কি আছে? একেটাই দিয়া আছে। এতিয়া চাচোন 10ৰ কি আছিলে অনুপাতটো? বেস বাই নাকি? পারপেন্ডিকুলার বাই বেস। তো আমি কি লিখিম? পারপেন্ডিকুলার লিখি দিলো, তলত কি লিখি দিল? বেস। এইটো স্কোয়ার আছে নাই? এইখানে হোল স্কোয়ার, হয় নাই? এইটো 1 প্লাস কি দিয়া আছে? ইয়াতো 10 একেটাই দিয়া আছে, পারপেন্ডিকুলার ডিভাইডেড বাই বেস হোল স্কোয়ার। বুঝিলি নাই? এতিয়া মানখিনি আমি বহুৱাই দিম। চা মানখিনি আমি বহুৱাব লাগিব। চাবি দেই, তোমালোকে মই লিখা নাই কি বেসৰ মান কিমান পালো? 4। পারপেন্ডিকুলার মান কিমান পালো? 3। এইটো কি পারপেন্ডিকুলার। হাইপোটেনিয়াসৰ মান কিমান পালো? 5। পাই গলো মান তিনটা। এই মানখিনি বহুৱাই দিম। য'ত পি থাকিম পিৰ মান বহুৱাম 1। এই চা পিৰ ভ্যালু কিমান পালো? 3, হয় নাই? বেসৰ ভ্যালু কিমান পালো? 4। আছে নাই? তো ইয়াত স্কোয়ার আছে নাই? স্কোয়ার থকা কাৰণে ইপিনে স্কোয়ার দি দিম, একেটাই কথা, হয় নাই? এইটো 1 প্লাস পারপেন্ডিকুলার ভ্যালু কিমান পালো? 3। মানখিনি বহাবলৈ ভুল নকৰিবি। তাৰপিছত বেসৰ ভ্যালু কিমান পালো? 4। স্কোয়ারটো তোর এনেকুৱা দিলো, বেকের ওপৰত দিলো, একো নাই। এইটো এতিয়া চাচোন 1 মাইনাস, এতিয়া আমি স্কোয়ারটো উঠাই দিম, মানে বেকেট উঠাই দিম দেই। তো কিমান হ'ব? 3 স্কোয়ার হ'ব নাই? ডাইরেক্ট 9 লিখি দিছো। বুজি পালি নাই? এইটো ডাইরেক্ট 16 লিখি দিলো, হ'ব? 1 প্লাস এইটো কিমান? 9, তলত 16। এতিয়া আমি ক্যালকুলেশন কৰি দিম দুটা, হয় নাই? সমান এইটো কিমান? 16 আৰু 16, 9ৰ তলত কি আছে? 16। 1ৰ তলত কি আছে? 1 এটা আছে। 1 আৰু 16ৰ লসাগু কিমান হ'ব? 16 হ'ব। কি হ'ব? 16 হ'ব। লসাগু 16, হয় নাই? 1এ 16ক ডিভাইডেড কৰিলে কেইবাৰ যাব? 16 বাৰ যাব। তো 16 আৰু 1 পূৰণ কৰিলে 16 পাম। পাম নাই? 16 পাম নাই? 16 পাম। 16 1 ডিভাইড কৰিলে 16 পাম। এইটো মাইনাস আছে নাই? মাইনাস আছে নাই? 16 16 হৰণ কৰিলে কেইবাৰ গ'ল? এবাৰ গ'ল। আৰু 1এ 9 পূৰণ কৰিলে 9। ঠিক আছে? ঠিক তেনেকৈ এইটো একেটাই হ'ব, হয় নাই? ইয়াৰ লসাগু কিমান হ'ব? ইয়াৰ 1ৰ তলত এটা 1 আছে নাই? আছে নাই 1? তো 1 আৰু 16ৰ লসাগু কিমান? 16। এই 1টোৱে এই 16টোক হৰণ কৰিলে কেইবাৰ গ'ল? 16 বাৰ গ'ল। আৰু এই 16টোৱে এই 1টোৰ লগত পূৰণ কৰিলে 16 আৰু 1 পূৰণ কৰিলে 16 পাম। গতিকে 16 বহিম। এইটো প্লাস আছে, প্লাস দিলো। এই 16টোৱে এই 16টোক হৰণ কৰিলে কেইবাৰ যাব? এই 16টোৱে এই 16টোক হৰণ কৰিলে এবাৰ গ'ল নাই? 16ক যদি মই ভাগ কৰিম এবাৰে হ'ব। 16ক 16ৰে ভাগ কৰিলে এবাৰ যাব। আৰু এই 1 পাম নাই? এই 1টি 9টোক পূৰণ কৰি দিম, কিমান হ'ব? 9। এইটো দীঘল থাকিব। ঠিক আছে? এতিয়া চাচোন এইটো হল, এইটো কি হয়? হৰ, এইটো হয় নাই? এই ভগ্নাংশটো চাই, এই ভগ্নাংশটো হৰ এইটো আছে, আৰু এই ভগ্নাংশটো হৰ এইটো আছে, আছে নাই? তো এই হৰ হৰ কেনচেল। ওপৰত কি থাকিল? 16ৰ পৰা 9 গ'লে কিমান? হে? 16 9 গ'লে 7 থাকি যাব।
16 আৰু 9 যোগ কৰিলে কিমান 25 7/25 পালো মান কিমান পালো আৰু ইয়াকো ভাঙিব হয় ভাঙিব ছিঙিব আমি একো নোৱাৰিম 7/25 পাৰিম জানো নোৱাৰিম এই দুটা কি হয় এটা ইয়াত দুটা এলচিএম কি আছে HCF কমন ফেক্টৰ কি আছে এই 1 আছে এটা সহমৌলিক হ'ব নেকি দুটা 1 থাকিলে ইয়াৰ মান কিমান পালো লেফট হেণ্ড সাইডৰ মান কিমান পালো 7/25 এতিয়া আমি কি ল'ম রাইট হ্যান্ড সাইড লম কি লম রাইট হ্যান্ড সাইড মানটো বহাই চাম কি কথা পাতি আছো কোনটো এইটো বুজি নাই পোৱা আকৌবাৰ বুজাই দিম সেইটোৱে তো লাগিছে মোক যদি চুপচাপ থাকো কেলে এই যে এই মানে ইয়াৰ পৰা বুজাব লাগে এইটো চা মানটো আকৌ বুজাই চা এইটো কিমান আছে সমান সমান দিলো হয় নাই এই চাচোন এই মানটো মই 1 দি দিলো মাইনাস দি দিলো 3 দুটা পূৰণ কৰিলে 9 4 দুটা পূৰণ কৰিলে 16 এইটো বুজি পালি এইটো 1 আছে প্লাস আছে ৰে 3 দুটা পূৰণ কৰিলে কিমান 9 4 দুটা পূৰণ কৰিলে 16 ইয়াৰ পৰা বুজি পাইছ এতিয়া চোৱা মই আকৌ দুবাৰা লিখি দিছো ওপৰতে এইটো ডাইৰেক্ট ডিভাইডেড চিনটো আছে ওপৰত কি আছে 1 আছে মাইনাস আছে আৰু কি আছে 9/16 এইটো আছে নাই তলত কিমান আছে 1 আছে প্লাস আছে 9 সবে বুজি লবি দেই 9/16 এইটো আছে নাই এইটো আছে এইটো ডাঙৰ আছটো আছে তো না হয় নাই ডিভাইডেড চিনটো এতিয়া চোৱাচোন এইটো 16 আছে এইটো 1 আছে এইটো 9 আছে এইটো 1 আছে 9 তলত কি সংখ্যা আছে 16 1 তলত এটা 1 থাকে মানে এইটো চা 1 তলত এটা 1 আছে 9 তলত কি আছে 16 বুজি পালি নাই কিন্তু 1 টো লিখা হোৱা নাই তলত বুজি পাইছ তো চাচোন 16 আৰু 1 লখাও কিমান হ'ব 16 আর 1 যদি আমি লখাগু উলিয়াম 16 আর 1 লখাগু 16 রে হরণ কৰিলে এবাৰ গল নাই ইয়াকো এবাৰে গল তো 16 কিমান থাকিল 16 ইনটু 1 কিমান 16 হ'ব 16 লখাও কিমান 16 এই 1 টো এই 16 টো হৰণ কৰিলে কাক হৰণ কৰিলে এইটো 16 হয় নাই এই 1 টোক মই ডিভাইডেড কৰিম কেইবাৰ যাব 16 1 ৰ লগত 16 পূৰণ কৰিলে কি পাম 16 পাম নাই গতিকে কেইবাৰ গল 16 বাৰ গল কেইবাৰ গল এই 16 টোৱে আমি কাৰ লগত পূৰণ কৰিম এই 16 টোৱে এই 1 টো আছে নাই পূৰণ কৰিলে কিমান হ'ব 16 হ'ব নাই গতিকে ডাইৰেক্ট 16 বহাই দিলো এতিয়া বুজি পালি নাই আকৌ এই মাইনাস চিনটো থকাৰ কাৰণে এই মাইনাস চিনটো দিলো ঠিক আছে হ্যাঁ তাহলে এই 16 টোৱে এই 16 টোক হৰণ কৰিলে এই 16 টোৱে 16 হৰণ কৰিলে 16 হৰণ কৰিলে 16 ৰ লগত 1 পূৰণ কৰিলে আমি কি পাম 16 পাম পালো নাই তো ভাগফল কিমান হল 1 হল নাই 1 হল নাই এই 1 টো কাৰ লগত পূৰণ হ'ব এই 9 টোৰ লগত পূৰণ হ'ব 1 আৰু 9 পূৰণ কৰিলে কিমান পাম 9 সেইকাৰণে ইয়াত 9 বহাই দিম ক্লিয়াৰ বুজি পালি তো ঠিক এইটোৱে টপিক মই ইয়াত লিখি এইটোৱে যেটো লিখা আছে ইয়াত শর্ট কেনেকৈ লিখ দিব লাগে 16 এইটো 16 মাইনাস 9 ঠিক আছে ঠিক তেনেকৈ একেটাই কথা ইয়াত মাইনাস আছে যোগ আছে একেটাই আছে নাই আছে ইয়াত মাইনাসের যোগ আছে নাই আমি ডাইরেক্ট একেটাই কথা লিখি দিম 16 লিখি দিম 16 লিখি দিম প্লাস লিখি দিম 9 লিখি দিম হয় নাই এইটো এই ডিভাইডেড টু ডাঙৰ আছে থাকিবই এটা চা এই 16 ৰ পৰা 9 গলে 7 এই ডিভাইডেড টু আছে নাই ইয়াত আছে এই 16 থাকিল থাকিল নাই এই 16 আর 9 যোগ কৰিলে 25 তলত কিমান থাকিল 16 এতিয়া এই চাচোন এই ভগ্নাংশটোৰ এইটো কি হয় হৰ আর এই এইটো ভগ্নাংশত আছে না দুটা আছে নাই এই ভগ্নাংশটোৰ 16 কি হয় হৰ গতিকে এই 16 টো যে 7 কে নিচু মে হয় নাই 7 ৰ তলত আছে আর এই 16 টো 25 ৰ তলত আছে মানে সিহঁতৰ স্থান একেটা কি স্থানটোৰ নাম হৰ হয় নাই গতিকে আমি হৰ কাটি দিব পাৰো ডাইৰেক্ট কাটি দিব পাৰো তো থাকিল কিমান ওপৰত কিমান থাকিল 7 বাই তলত কিমান থাকিল 25 বুজি পালি আৰু এটা স্টাইলত ইয়াক লিখিব পাৰি একে কথা চা 7
ডিভাইডেড বাই 16 আছে নাই তো আমি ইয়াক এইটো উঠাবৰ কাৰণে পূৰণ দি দিব লাগিব তে 16 ওপৰত গুচি যায় এই যে ওপৰত গুচি গ'লে তলত কি হৈ যাব 25 বুজি পালি নাই এই 16 হৰণ কৰিলে 16 বাৰ গ'ল থাকিল কিমান 7/25 ইমানটোত লিখাতকৈ ইমানটোত দীঘলীয়া যোৱাতকৈ মই ডাইৰেক্ট শ্বৰ্ট ফৰ্মত গুচি গ'লো বুজি পালি নাই একেটাই কথা এইটো খালি উল্টাই দিব লাগে এতিয়া বুজি পালি তো ইয়াৰ মান কিমান পালি 7/25 এতিয়া cos স্কোয়াৰে আৰু sin স্কোয়াৰে মান ওলাব লাগিব এতিয়া চোৱা হা এতিয়া এইটো আছে নে এটা আমি ইয়াৰ মান কিমান পালো 7/25 এইখিনি লিখিবলৈ নালাগে লিখিবলৈ পাৰিলে ভিডিঅ'ত এবাৰ চাই লবি দেই এইটো সময় নাই মই মোহাই দিছো এতিয়া চাচোন ৰাইট হেণ্ড সাইডৰ মানটো ল'ব লাগিব দেই ৰাইট হেণ্ড সাইড right hand side right hand side মানুষ আছেন কি দিয়া আছে right hand side কি দিয়া আছে cos স্কয়ার a minus sin স্কয়ার a সবতে a ইয়াতো a দুটা দিয়া আছে সবত কি দিয়া আছে a দিয়া আছে আমার একো প্রবলেম নাই যিমান পাইছো সব a a a সব কি কোন দিয়া আছে a কোন দিয়া আছে তেনে cosৰ আমাৰ অনুপাতটো কি আছিল cosৰ অনুপাতটো কি আছিল হ্যাঁ b বাই বেস বাই হাইপোটেনিয়াস স্কোয়ার থাকার কারণে আমি স্কোয়ার দি দিলু হয় না সাইনৰ কিমান আছিল পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস আছে নাই মনত আছে স্কোয়ার দি দিলু এতিয়া চোৱাচোন বেসৰ ভ্যালু কিমান পাইছো a কোণৰ বেসৰ ভ্যালু পালো 4 কিমান পালো 4 হাইপোটেনিয়াস কিমান পাইছো 5 হাইপোটেনিয়াস মানখিনি বহাবলৈ ভুল নকৰিব লাগিব দেই মানখিনি বহাবলৈ ভুল কৰিলে সব কি হৈ যাব গড়বড়ি হৈ যাব পারপেন্ডিকুলার কিমান দিয়া আছে পারপেন্ডিকুলার কিমান 3 হয় না আর হাইপোটেনিয়াস কিমান 5 স্কোয়ার আছে দুই ফালে আমি স্কোয়ার দিব লাগে না স্কোয়ার এতিয়া চোৱাচোন 4 দুটা পূরণ কৰিলে 16 5 দুটা পূরণ কৰিলে 25 এটো মাইনাস মাইনাস 3 দুটা পূরণ কৰিলে 9 5 দুটা পূরণ কৰিলে কিমান 25 চা ইয়াতো 25 দুজন 25 এই 25 টো ইয়াক চাইছে এই 25 টো ইয়াক চাইছে টুকুৰ দুটা চাই আছে নাই গতিকে এইটো আমাক লখাগু কি ল'ব লখাগু ল'বই নালাগে ডাইরেক্ট 25 আমি 25 দিয়ে দিম দুটা সংখ্যা একেটাই আছে নাই অনলি 25 থাকিব লখাগু ঠিক আছে আর কি থাকে ইয়াতো 25 গতিকে 16 পৰা ডাইরেক্ট এটো মাইনাস কৰিব একো নাই ডাইরেক্ট যাওক কিন্তু বাকি সংখ্যাত তেনেকুৱা কৰিব নোৱাৰি ইয়াত 25 থাকিব যদি ইয়াত 20 থাকিব তেনে লখাগু ওলাব লাগিব আৰু এইটো মই উঠনি যে হৰণ কৰি পিনা পূৰণ কৰিব লাগে তেনেকুৱা টাইপত বহাব লাগে একেটাই কথা চাবি দি 25 ইয়াক হৰণ কৰিলে কেইবাৰ গ'ল এবাৰ গ'ল না এক পালো না একে আৰু 16 পূৰণ কৰিলে কিমান 16 হ'ল মাইনাস মাইনাস 25 এক 25 হৰণ কৰিলে এবাৰ গ'ল এক পালো না একে 9 পূৰণ কৰিলে কিমান 9 বহিল নাই এতিয়া চাচোন তলত 25 পাই গলো 16 से 9 গলে কিतना 7 ইয়াতো 7/25 ইয়াতো 7/25 গতিকে লেফট হ্যান্ড সাইড আৰু রাইট হ্যান্ড সাইডৰ মান দুটা সমান তো মান দুটা সমান থাকিলে সিহঁতৰ পাৱাৰ দুটা কি থাকিব ক্ষমতা বি সমান থাকিব সমান বৰাবৰ হেতুৱে কৈছে কি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড লিখি দিবা দেয়াৰফৰ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড বুজি পালি নাই রাইট হ্যান্ড সাইড এইটো গতিকে শুদ্ধ আছে পুরা কারেক্ট আছে আমাক পরীক্ষা কৰিব কৈছে যে হবনে নয় পরীক্ষা কৰা হয় না একদম কি আছে এইটো পুরা পারফেক্ট আছে ক্লিয়ার আছে দুটা মান কিমান আছে বরাবৰ আছে সমান মানে কি বরাবৰ মই যদি কম পৰদুম আৰু দীপাঙ্কৰ মানে সিহঁতৰ ওয়েট সমান বরাবৰ তো পৰদুমৰ যদি আছে ধর 30 কেজি তো দীপাঙ্কৰো কিমান আছে ওয়েটটো 30 কেজি আছে দুটা সমান বরাবৰ হেতুৱে কৈছে ইয়াৰ মান যিটো পালো 7/25 লেফট হ্যান্ড সাইড ঠিক তেনেকুৱা রাইট হ্যান্ডৰ মান কিমান পালো 7/25 তো দুটাৰ মান সমান গতিকে দুটাই বরাবৰ সমান বুজি পালি আৰু বাকিখিনি ঘৰত ৰিভাইজ কৰিবি কালি এক্সাম লম কেই নম্বৰ পৰা লম বুলি কৈছিলো মই 7 পৰা 12 লৈকে একদম ক্লিয়াৰ পুৰা 20ৰ ভিতৰত 20 নম্বৰ পাব লাগিব 7 পৰা 12 লৈ এটাও অংক এৰিব নালাগে আৰু যদি বুজি পোৱা নাই আগৰ ভিডিঅ' ক্লাছবোৰ চাই হলো ঘৰত আজি ৰিভাইজ কৰিবই লাগিব কালি মৰ্নিঙত এক্সামটো লৈ ল'ম ঠিক আছে হা হ'ব ঠিক আছে জয় হিন্দ ভালকে পঢ় পৰীক্ষা আহি আছে এতিয়া বেছি দিন